আজকের গল্প যেমন কর্ম তেমন ফল। মৃত্যুর আগে এক ব্যক্তি তার ছেলের হাতে এক থলে সোনার মোহর দিয়ে বলল, বাবা, যখনই এই থলের মোহর শেষ হয়ে আসবে তুমি 4 শব্দের এই বিশেষ প্রার্থনা করবে, তাহলে দেখবে তোমার থলেটি আবার সোনার মোহরে পূর্ণ হয়ে যাবে। এরপর পিতা তার ছেলের কানে সেই 4 শব্দের প্রার্থনা বলে সারা জীবনের জন্য চোখের পলক বন্ধ করে দিল। এরপর ছেলেটি সেই মোহরগুলি প্রায় কয়েক বছর খরচা করলো, আর জীবনের চাকচিক্য আমোদ প্রমোদে সে এতটাই ডুবে গেল যে তার সেই 4 শব্দের প্রার্থনার কথা মনেই থাকলো না। সে ভেবেছিল তার এই সম্পদ কখনো শেষ হবে না, কিন্তু ধীরে ধীরে তার মোহরের থলিটি খালি হয়ে আসলো। এখন ছেলেটি ঘাবড়ে গেল এবং সে সেই 4 শব্দের মন্ত্র মনে করার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে মনে করতে পারছিল না। সে পাগলের মতো এর ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছিল যে কেউ 4 শব্দের এরকম কোনো প্রার্থনা জানে কিনা। প্রথমে সে তার একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলো সে এমন কোনো প্রার্থনা জানে কিনা যেটা 4 শব্দের হয়। প্রতিবেশী বলল, হ্যাঁ, আমি 4 শব্দের এক প্রার্থনার কথা জানি, যেটা হলো, ভগবান আমাকে সাহায্য করো। ছেলেটি সেই প্রার্থনা ঘরে গিয়ে কয়েকবার জপ করলো, কিন্তু সেই মোহরের থলি কিছুতেই পূর্ণ হলো না। তা দেখে সে খুবই দুঃখী হয়ে গেল। এরপর সে একজন ধর্মগুরুর কাছে গেল। সব শুনে ধর্মগুরু বলল, ঈশ্বর, তুমি বড়ই মহান, কিন্তু এই প্রার্থনা জপ করার পরেও তার থলি মোহরে পূর্ণ হলো না। এরপর তার এক নেতার সাথে দেখা হলো। নেতা তার সাথে মজা করে বলল, অবশ্যই এটা হতে পারে, ঈশ্বর আমাকে ভোট দাও। কিন্তু তাতেও কোনো কিছুর পরিবর্তন হলো না। এরপর ছেলেটি নিরাশ হয়ে ঘরের দ্বার প্রান্তে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখন এক ভিখারি তার দরজায় এসে দাঁড়ালো। সে খুবই দুর্বল ও ক্ষুধার্ত ছিল, তাই সে তার কাছে কিছু খাবার চাইল। ছেলেটির কাছে খাবার খুব কম ছিল, তাই সে নিজে না খেয়ে তার খাবার থালাটি সেই ভিখারিকে খেতে দিল। ভিখারি তৃপ্তি করে খাবার খাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে বলল, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। এই কথা ছেলেটির কানে পৌঁছানো মাত্রই সে চমকে উঠল। তখন তার মনে পড়ে গেল, হ্যাঁ, এটাই তো ছিল সেই 4 শব্দের প্রার্থনা। এরপর সে ঘরে গিয়ে মন থেকে এই প্রার্থনা করলো, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। এরপর দেখতে দেখতেই তার সেই থলিটি আবার সোনার মোহরে পূর্ণ হয়ে গেল। তখন সে বুঝতে পারল এতদিন তার প্রার্থনার কথা কেন মনে পড়ছিল না। কারণ এতদিন সে খালি নিজের স্বার্থের কথাই ভেবে গিয়েছিল। যখনই সে অন্যের কথা ভেবে তাকে সাহায্য করলো, তখনই তার সেই প্রার্থনার 4 শব্দ মনে পড়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, অন্যের ভালো চিন্তা করলে ভগবান তোমারও ভালো করবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।